সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। ভীষণই মজাদার এই খাবারটি। আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায় সময় এই খাবারটি খেয়ে থাকি। এই খাবারটি যদি ঘরে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। ভীষণ মজার এবং ছোট বড় সবারই খুব পছন্দের, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে ফ্রাইড রাইস খেতে। চলুন তাহলে দেখে নিই আমি আজ কিভাবে ফ্রাইড রাইসটি তৈরি করে নিলাম। ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2.5 কাপ পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালটাও এখানে নিতে পারেন। এরপর আমি একটি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। পানিটা কিন্তু আমি মেপে নিইনি, পানিটা একটু বেশি পরিমাণে নিয়েছি এবং এতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক চলে আসলে দিয়ে দিব পোলাওর চাল। তেলটা দিলে চালটা একদম ঝরঝরে হয়। আমি সবগুলো পোলাওর চাল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট আমি চালটাকে ফুটিয়ে নেব। আমি কিন্তু চালটাকে পুরোপুরিভাবে ফুটাবো না, জাস্ট ভিতরে একটু সাদা সাদা থাকবে। এই পর্যায়ে আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু ভিতরে একটা সাদা শাঁস দেখা যাচ্ছে। এখন আমি এটাকে পানি থেকে ছেঁকে নেব। পানি থেকে ছাঁকা হয়ে গেলে ভালো করে আমি এখন একটি ট্রেতে চালগুলো ছড়িয়ে দেব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। আমি চালগুলো এভাবে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি এবং ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এরপর আমি নিয়েছি কিছু মুরগির মাংস। আমি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসাথে মিক্স করা আছে। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব 1 টেবিল চামচ ওয়েস্টার সস। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি এখানে। লেবুর রস না দিলে আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন 1/2 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে করে খুব ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার নিয়েছি কিছু চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আমি উপরে যে খোসাটা থাকে সেটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও দেওয়া যেতে পারে। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানেও লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিয়ে দিতে পারবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়েও এটাও রেখে দিব আধা ঘন্টার জন্য। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমি বড় একটি কড়াই নিয়েছি, যেহেতু এটাতে রান্না করব ভেবেছিলাম। এর মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম বড় একটি কড়াই নেই যেটাতে আমি সম্পূর্ণ ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবো, সেই জন্য আমি বড় একটি কড়াই নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ রান্নাটি এটার মধ্যে হয়নি, কারণ একটু পরেই দেখা যাবে যে চিকেনটা ভাজতে ভাজতে কড়াইটা পুড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াইটার কি অবস্থা। আমি চিকেনগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি হাঁড়িটা চেঞ্জ করেছি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি।
এবং আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি। এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো ভাজবো। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব এবং প্যানটা পরিষ্কার করে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবং এখানে 3টা ডিম আমি দিয়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার ডিমগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট এইভাবে একটু ভেঙে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে কিন্তু হাফ কাপ পরিমাণ তেল হবে। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব, তবে ব্রাউন করব না। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটাকে একটু ভেজে নেব। আমরা কিন্তু এই সম্পূর্ণ রান্নাটায় চুলার আঁচটা বাড়িয়ে রাখবো, যেহেতু ফ্রাইড রাইস এটা কিন্তু হাই হিটেই রান্না করা হয়। আমার চুলার আঁচটা কিন্তু ফুল বাড়ানো আছে, দেখতেই পাচ্ছেন। গাজরটাকে একটু ভেজে নিচ্ছি, তবে গাজরটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিব না। ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে, মানে একটু কচকচে ভাব থাকে। এ পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ, সবুজ ক্যাপসিকাম দিয়েছি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করে নিয়ে নিই, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এখন এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল। আমরা যে ভাতটা রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন আর একটু বড় হাঁড়ি নিতে। আমার হাঁড়িটা কিন্তু ছোট হয়ে গিয়েছে এবং নাড়াচাড়া করতে দেখতে পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছে। তবে আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছিল, কিন্তু এটা পাতিলটা ছোট হওয়ার কারণে হয়তোবা বোঝা যাচ্ছে না। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস আর হাফ টেবিল চামচ ওয়েস্টার সস। এখানে কিন্তু ফিশ সসটা দিতেই হবে। রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের টেস্টটা পেতে হলে অবশ্যই কিন্তু ফিশ সসটা দিতে হবে। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো, এখানে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিব টমেটো সস। আমি কিন্তু টমেটো সসটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন আবারও সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এখনও হাই আছে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমার সবজির কালারগুলো কিন্তু এখনও ঠিক আছে, কালারগুলো নষ্ট হয়ে যায়নি এবং আমার রাইসটাও কিন্তু একদম ঝরঝরা আছে। আমি এখন ফ্রাইড রাইসগুলো নামিয়ে নেব এবং পরিবেশন করে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার
পরে কিন্তু সাথে সাথে হাঁড়ি থেকে সবগুলো রাইস তুলে নিতে হবে। যে পাত্রে রান্না করব সেই পাত্রে কিন্তু রাখা যাবে না। দেখতেই পারছেন আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল, একেবারেই কিন্তু ঝরঝরা হয়েছিল। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।